আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আমি আজকে বানিয়ে দেখাবো স্বাস্থ্যকর ও মজাদার কলার পুডিং। বানানো খুবই সহজ। ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। প্রথমে দেখুন, আমি এখানে 5টা কলা নিয়েছি। কলার সাইজ বড় হলে 4টে নেবেন। এখানে কলার সাইজ ছোট, তাই আমি 5টা নিয়েছি। প্রথমে কলাগুলো একটা চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর কলাগুলো একটা মিক্সিং জারে ঢেলে নেব। আর দিয়ে দেব 4টি ডিম। ফ্রিজে থাকলে অবশ্যই আগে বার করে রাখবেন। আর দিয়ে দেব 500 গ্রাম মতো দুধ। দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। আর দিয়েছি হাফ কাপ চিনি। চিনি দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। সব কিছু একসাথে পেস্ট করে নেব। দেখুন, কলাগুলো আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন সাইডে রেখে দেব। এখানে আমি যে পাত্রে পুডিংটি সেট করব সেই পাত্রে নিয়েছি 100 গ্রাম চিনি। চিনিটা এখন ক্যারামেল করে নেব। দেখুন, চিনিটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি আর জাল করব না, তাহলে তেতো হয়ে যাবে। এখন নামিয়ে রেখে দেব কিছুক্ষণ। ঠান্ডা হয়ে গেলে ক্যারামেলটা সেট হয়ে যাবে। দেখুন, ঠান্ডা হয়ে গেছে। এর উপরে কলার পেস্টটা ঢেলে দেব। ঢেলে দিয়ে টিফিনটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব। এদিকে একটা পাত্রে আমি পানি গরম করে নিয়েছি। পুডিংয়ের পাত্রটা আস্তে করে বসিয়ে দেব। তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। পাত্রটার উপরে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 40 থেকে 50 মিনিট। দেখুন, 40 থেকে 50 মিনিট পর ফিরে এলাম। আমি একটু চেক করে নেব। দেখুন, আমার পুডিংটা হয়ে গেছে। চাকুটা একদম ক্লিন এসেছে। এখন নামিয়ে নেব। একটা প্লেট নিয়েছি। প্লেটটা উপরে দিয়ে পুডিংটাকে উল্টিয়ে নেব। দেখুন, কত সুন্দর পুডিং তৈরি হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে ততটাই মজা। আমি গরম অবস্থায় ডিমোল্ড করেছি এবং কেটেছি, তাই আমার পুডিংটা ভেঙে গেছে। পুডিং কখনোই গরম অবস্থায় ডিমোল্ড করতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। সাথে একটা লাইক দিতে ভুলবেন না। আজ তাহলে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খোদা হাফেজ।